হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। হয়তো তোমাদের আমার কথা শুনে কিছু মনে হচ্ছে, এটাই স্বাভাবিক, কারণ আমার কিন্তু আজকে একদমই মন ভালো নেই। আর আজ আমি তোমাদের সামনে এমন কিছু জিনিস শেয়ার করতে চলেছি যেটা ভাবলেও তোমাদের গা শিউরে উঠবে। আর এটাই কিন্তু বাস্তব। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আজকের এই ঘটনায় তোমরা সেটা বুঝতে পারবে। মানুষের মনে কতটা মানবিকতার অভাব থাকলে মানুষ এরকম একটা কাজ করতে পারে, তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে সেটাই শেয়ার করতে চলেছি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শেষে সবাই আমার এই কথার উত্তরটা অবশ্যই দিয়ে যেও। তো কি বলো তো, কিছু জিনিস আমরা অনেকেই আছি যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না, কেননা ব্যক্তিগত নানা রকম সমস্যার কারণে। ঠিক তেমনই আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, কিন্তু কিভাবে শেয়ার করব সেটা কিন্তু একদমই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে সব কিছুর পর আজকে যখন আমি এরকমভাবে শুয়েছিলাম, আমার শরীরটা প্রচুর খারাপ ছিল। আজ সারাদিনই সকাল থেকে কিন্তু আমি শুয়ে গেছি, শরীরটা একদমই ভালো না। তো সেই সময় আমার ঘরের যে দরজা সেটা খোলা ছিল। সেই মুহূর্তে তোমরা অনেকেই জানো যে আমার যে এই যে মেনি আছে, তো ও কিন্তু আমার সেই বিছানার উপরে উঠে আমার একেবারে কি বলবো, মানে সেইভাবে আদর করছে, চাটছে এরকম। তো হয়তো তোমরা এখন ভাবছো সেটা কেন তোমাদের সাথে বলছি। এই ঘটনার সঙ্গে এই ঘটনার কিছুটা সম্পর্ক আছে, তার কারণেই কিন্তু এই কথাগুলো বলছি। প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু একটা অবশ্যই কারণ থাকে। তো আজকের এই ঘটনা দেখে আমার একটা জিনিসই মনে হয়েছে, যে বাড়ির যে একটা বিড়াল কুকুর যে পোষ্যগুলো থাকে তাদের প্রতিও কিন্তু আমাদের একটা মায়া চলে আসে। কারণ কিছুদিন ধরে তোমার বাড়িতে যাকে তুমি চেনো না জানো না, সে যদি এসে থাকতে শুরু করে, তার প্রতিও কিন্তু আমাদের একটা মায়া, টান, ভালোবাসা জন্মায়। ঠিক তেমন একটা নিষ্ঠুর কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চাইনি, বা বলতে পারো ব্যক্তিগত নানা রকম সমস্যার কারণে হয়তো তুলে ধরতে পারিনি। অনেক ভাবার পর আজকে মনে হলো এটা তোমাদের জানা উচিত। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হয়? তো তোমরা হয়তো ভাবছো যে কী বিষয়টা। তো আর তোমাদের সময় নষ্ট করব না। তো মূল যে বিষয়টা আমি তোমাদের সাথে বলতে চাইছিলাম সেটা হলো, তো তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু গ্রামে বসবাস করি। ঠিক গ্রামের ভেতর, মানে আমার বাড়ির ঠিক পাশেই আমার এক দাদা আছে। তো উনি এখান থেকে 10 থেকে 12 বছর আগে বিবাহ করে। তো সেক্ষেত্রে যখন তিনি বিবাহ করেন, তিনি কিন্তু একটা বেসরকারি সংস্থায় চাকরি করে, আর ভালো মোটা অঙ্কের টাকা মাইনে পায়। তো সেই মতো অবস্থায় তাকে বিয়ে দেওয়া হয়, বাড়ি থেকেই বিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত কিন্তু সব কিছুই ঠিক ছিল। তো আজ 12 বছর সংসার করার পর তার কিন্তু 10 বছরের একটা মেয়ে সন্তান হয়, মানে তার বয়স এখন 10 বছর। তো সেই মতো অবস্থায় যে মায়ের সন্তান 10 বছর বয়স, সে মা এমন একটা কাজ করে কি করে, আমি সভ্য সমাজের কাছে সত্যি আমি আশ্চর্য হয়ে যাই। মানুষের মনে কি একটুও মানে মায়া, মমতা, ভালোবাসা এগুলো কিচ্ছু নেই? আমরা কি মানে এখন একটা পাথরে পরিণত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো তোমরা হয়তো ভাবছো কি এমন করেছে। তো 10 বছর আগে, না না সরি, 10 বছর না, বললাম 12 বছর আগে বিয়ে থাওয়া হয়েছে। তো 10-11 বছরের মেয়ে। তো তাকেও তোমাদেরকে আমি দেখাবো। তো সেই রকম অবস্থায় আমাদের সেই বৌদি, মানে যে যার কথা বলছি, অন্য একজনের সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেই মেয়েকে রেখে। সে আমাদের অনেক কিন্তু সংসারে অনেক রকম ঝামেলা অশান্তি হয়, সবার হয়তো বনে না। তো এগুলো তো নিত্যদিনের ঘটনা, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, যে একটা মা তার সন্তানকে কীভাবে এরকম পরিস্থিতিতে একা ফেলে চলে যেতে পারে?
কতটা নিষ্ঠুর হলে সেই কাজটা করতে পারে। তার হয়তো সংসার করতে ইচ্ছা করে না, তার হয়তো তাদের সাথে বনে না, সেগুলো আমি মেনে নিচ্ছি, কিন্তু সেই মেয়েটাকে অনাথ করে, যার বাবা মা থাকা সত্ত্বেও সে কিন্তু এখন বর্তমানে অনাথ, কারণ তার বাবা দূরে কাজ করে, মা তো ছেড়ে চলে গেছে। তো এই রকম অবস্থায় তোমরাই বলো এগুলো কী ধরনের মানবিকতা আর কতটা নিষ্ঠুরতা। একটা মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? বাড়ির একটা কুকুর বিড়ালের প্রতিও আমাদের কিন্তু একটা মায়া জন্মায়। সেখানে নিজের সন্তানকে 10 বছর লালন পালন করা সত্ত্বেও কোন মা ছেড়ে চলে যেতে পারে, যার একটা খবর পর্যন্ত নেয় না? মেয়ের মুখের দিকে তাকালে তোমাদের কিন্তু যথেষ্ট মায়া হবে, কারণ এতটা মায়াবী তার চোখ মুখ। সত্যি আমি জানি না, বুঝতে পারি না। হয়তো তোমরা ভাবছো এই কথাগুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি, কারণ আমি বর্তমানে সেই বাচ্চাকে টিউশনি পড়াই। তো আমার প্রতিনিয়তই কিন্তু তাকে দেখে খুবই খারাপ লাগে। আর বর্তমানে এখন এই যে আমি বললাম আমার যে শরীর খারাপ হয়েছিল, তখন আমার এই মেনিদেরকে দেখে আমার কিন্তু এটাই মনে হচ্ছিল, একটা মায়ের পক্ষে এটা কি করে সম্ভব যে তার নিজের সন্তানকে এভাবে ফেলে থুয়ে চলে যেতে পারে। তো তারপর থেকে সে কিন্তু বর্তমানে বছরখানেক হলো তার মেয়ের কোনো খবরই রাখে না, এমনকি একটা ফোন করেও খবর নেয় না। এটা কোন ধরনের নিষ্ঠুরতার পরিচয় আমি জানি না। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এরকম কি হয়ে থাকে, এটা কি সম্ভব? পৃথিবীতে যত কিছুই হোক, শুনেছি নাকি মা সন্তানের সম্পর্ক একটা আলাদা রকম সম্পর্ক। তো সেই রকম দিক থেকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবেই আমি তোমাদেরকে বলছি, যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যে তার সন্তানকে ফেলে থুয়ে চলে যেতে পারে। তো তোমরা হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, জানি না তোমাদের কেমন লাগলো কথাটা, কিন্তু এটা কিন্তু একদম বাস্তব। আর দেখো, সারাদিনই কিন্তু শরীরটা ভালো ছিল না, তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তাও যারা তোমরা এই ঘটনাটা শুনলে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, কথাগুলো যদি তোমাদের একটু মনে জায়গা করতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।